নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, একটা পার্সেল ছিল মিন্ত্রার স্বাস্থ্যকেন্দ্রের দিদির পার্সেল। স্বাস্থ্যকেন্দ্র বন্ধ যেহেতু হয়ে গেছে, প্রতিবারের মতো দিদি বলল যে যেমন রেখে দাও ওরকমভাবে রেখে দাও। পেমেন্ট করা ছিল, ওটিপি দিয়ে দিয়েছে, বললো ওইভাবে রেখে দাও। দিতে গিয়েই পড়লাম বিপদে। তখন তো পার্সেলটা আমি ওটিপি নিয়ে ডেলিভারি করে দিয়েছি। আমি জানি যে খালি পার্সেল, রাস্তার মধ্যে ব্যাগ বাইক সবই রেখে দিয়েছি। আমি জানি যে পার্সেলটা খালি রাখবো আর চলে যাবো। ওটিপি ডেলিভারি কমপ্লিট, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে আমরা কাস্টমারদের ফোন করতে পারি না। তো ডেলিভারি কমপ্লিট করেই আমি বিপদে পড়েছি। ডেলিভারি কমপ্লিট করে আর ফোন করতে পারছি না যে আপনার পার্সেলটা ঢুকছে না দরজার মধ্যে দিয়ে। তারপরে ভাবলাম যে কোনো রকমের কার্টুন থেকে বের করলে মনে হয় ঢুকে যাবে। কার্টুন বের করে কার্টুনটা মুড়ে, এটা কিছুটা সেই ট্রেনে চা খাওয়ার মতন লাগছে। কাপ মুড়ে আপনাকে কাপটা ভিতরে দেয়, তারপর বাইরে থেকে চা ঢেলে দেয়, সেরকম একটা ফিলিংয়ের মতন ব্যাপার। গিয়ে কোনো রকম কার্টুনটা ঢোকাচ্ছি, কার্টুনটা ঢুকিয়েও দিয়েছি। এবার দুটো পার্সেল ছিল, একটা মিন্ত্রার মধ্যে দুটো পার্সেল। এবার ঘড়ির ওই যে টিনের বা যেটাকে আপনার বলি, ওইটাই আর যাচ্ছে না। এবারে ওটাকে আবার কি করবো ভেবে ভেবে আবার ভাবলাম যে ঘড়িটা খুলে দিই। আর ভয়ও লাগছে, যদি কাস্টমার, যেহেতু ওপেন বক্স নেই আমি তো খুলতে পারি না, কাস্টমার যদি পরে বলে যে আপনি কেন খুলেছেন বা কি। এবার আমি কিছু বোঝাতেও পারছি না। এই পার্সেলটা তো আরামসে চলে গেল, ঘড়িটা দিয়ে আবার ভিতরে ওর মধ্যে দিয়ে আর চলে গেছি। আর পার্সেলটা যেহেতু ডেলিভারি হয়ে গেছে, আমি তো পার্সেলটা নিয়ে চলে যেতে পারি না বাড়িতে। তখন আমার উপর ব্লেম আসবে যে আপনি পার্সেল ডেলিভারি করে পার্সেল ডেলিভারি দেননি, নিয়ে চলে গেছেন। ওই জন্য যে কোনোভাবেই আমাদেরকে পার্সেলটা দিয়ে আসতে হবে। এখানে আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না যে দেবো, এটা একদম ফাঁকা মতন। কোনো রকমের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঘড়ি আবার ওই খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি চলে যাবো। ওখানে রাস্তায় ব্যাগও আছে, বেশি দেরি করতে পারছি না, খুব তাড়াহুড়ো করছি। আমি যদি এরকম জানতাম যে ঢুকবে না বা কিছু সব কিছু, তাহলে বাইকটা সব ভিতরে নিয়ে আসে আর আরামসে করতাম। কিন্তু আমি ভাবলাম যে খালি রাখবো আর চলে যাবো। তো দিয়ে এবারে ছুঁড়তেও পারছি না, পার্সেলটা অনেকটা বড়, তো ভিতর দিকে অনেকটা দূরে ছুঁড়ে দিতে বলেছিল, কিন্তু আমি ছুটতে পারছি না। দেখুন, এক হাত, অন্য হাতে আমার পুরো ঘাম বেরিয়ে গেছে ওইখানে ওই পার্সেলটা দিতে গিয়ে। যেটা খুব সহজ ভেবেছিলাম সেটাই অনেক কষ্ট হলো। ছুঁড়লাম, আবার বেশি দূর গেলও না। এবার আমি লাঠি খুঁজছি, লাঠি নিয়ে ওটাকে আবার ভিতরে দিয়ে আসতে হবে, না হলে ভয়টা এইখানে, উনি তো আজকে আর আসবেন, আবার কালকে এসে গেট খুলবে তখন নেবে। তার মধ্যে যদি কেউ বের করে নেয়, দুটোই দামি জিনিস আছে, বইটাও দামি আছে আর ওটাও দামি, মেসেজ একটা। এবার লাঠি খুঁজে ওটাকে ভিতর দিয়ে ঢোকানোর চেষ্টা করছি, ওই লাঠিটা হলো না, সরু লাঠি। আবার একটা নিম ডাল নিয়ে গিয়ে ভিতরের দিকে দিলাম। দেখলেন ভিডিওটা পুরোটা আমাদের এইরকমভাবেই পার্সেল ডেলিভারি করতে হয়, কোনো জায়গায় এরকমভাবেই দিতে হয়। ভিডিও তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন না। যদি আমার কষ্টটা কষ্ট মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার কাজটা রিস্কি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।